নমস্কার সম্মানীয় শ্রোতা, আপনারা দেখছেন আমার ছোট বাচ্চারা যে ভাঁড়ে ছিল আজ কতটা বড় হয়ে গেছে। বড় হয়ে একটা ধারে খাঁচায় চুপ করে বসে আছে। আর ওর মা এখন আর ভাঁড়ে থাকছে না, ভাত থেকে বেরিয়ে গেছে, এদিক সেদিক উঠছে। মা ঠিক খাইয়েই যাচ্ছে মা। আর আর আপনারা যেসব ছোট 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 ভাই বোন যারা পড়াশুনো করছো, পড়াশুনোর ফাঁকে তোমরা অল্প কিছু পাখি পালন করতে পারো। তাতে কি তোমাদের যে পড়াশুনোর চাপটা তার থেকে একটু মনটা ভালো থাকবে। পাখির সামনে এসে বসলে পাখির মন, আপনাদের মনটাও ভালো থাকবে। পাখি এমনই যে জিনিস, কেউ সামনে আসলে অনেক আমাদের চিন্তা, টেনশান এগুলো একটু কমে যায়। পাখির আওয়াজ শোনা, এদের সাথে একটু বসে তোমরা কথা বললে এগুলো তোমাদেরই ভালো লাগবে, মনটা ভালো লাগবে। আর যেসব বাড়ির দিদিরা সংসারের কাজের পাশে তোমরা কিছু করতে চাইছো, তাহলে আমি বলবো তোমরা অল্প কিছু বাড়িতে হাঁস পালন করো। এতে হাঁসে কিন্তু এতে রোগটা খুব কম হয়। আপনারা যদি 5টা হাঁস পালন করেন, তাতেও কিন্তু আপনাদের একটা সময়টা আয় আসবে। একদম ঘরে বসে থাকার থেকে কিছু করা ভালো না। ঘরে একদম চিন্তা করছি আমি কিছু করবো, তার থেকে হাঁস পোষা অনেক ভালো। আপনারা হাঁস পুষতে গেলে প্রথমে একটা ঘর করে দিতে হবে। আর ওদের জল চানের ব্যবস্থাটা ছোটো চৌবাচ্চাও করে দিতে পারেন ছোটো করে, না হলে প্লাস্টিকের গামলায় জল দিলে তাতে ওরা চান করবে। প্রথমে আমরা 5টা হাঁস দিয়েই শুরু করুন। আপনাদের দেখবেন পাশের প্রতিবেশীরা আছে, ওরাই ডিম কিনবে। হাঁসের ডিমের চাহিদাটা ভালো আছে। পোলট্রির যে মুরগির দোকানের ডিম, ওই ডিমের অতটা স্বাদ হয় না, লোক খেতে অতটা পছন্দ করে না, কিন্তু বাধ্য লোক কিনে খেতে। আপনারা অল্প কিছু হাঁস পুষবেন, দেখবেন এতে আপনাদের কিছু চাহিদা হবে। প্রথমে 5টা কিনলেন, তারপরে ওরা যখন ডিম দিচ্ছে আর পরে কিছুদিন পরে আবার 5টা বাড়ালেন। এরকমভাবে আপনাদের একটা আয়ের পথ হয়ে যাবে। সেই ঘরে বসে থাকার থেকে কিছু হাঁস পালন করা অনেক ভালো। আর হাঁস যখন পালন করবেন, প্রথমে যদি 5টা কিনে আনেন, সেই 5টাই বড় করার চেষ্টা করবেন। আজকে 5টা কিনলেন, আগের সপ্তাহে আবার 2টো কিনলে এরকম করবেন না, তাহলে হাঁসের শরীরের মধ্যে রোগ চলে আসতে পারে। আপনারা চেষ্টা করেন প্রথমে 5টা কিনলেন, আবার ওরা যখন ডিম দিয়ে কিছুদিন বড় ডিম দেওয়ার পরে আবার 5টা আরও কিনে আনলেন। সঙ্গে সঙ্গে আনবেন না, একবারে এনে কিছুদিন পরে আবার আনবেন না, সময় নিয়ে আনতে হবে। তাহলে নতুন হাঁস আনলে ওদের রোগ চলে আসে ওদের শরীরের মধ্যে। আর যেসব দিদিরা বাড়িতে থাকে তারা হাঁস পালন করতে হবে। যদি আপনাদের পুকুর থাকে তো খুবই ভালো। পুকুর যদি না থাকে, বাড়ির এক পাশে ছোটো একটা চৌবাচ্চা করে বা প্লাস্টিকের গামলা করে আপনারা হাঁস পালন করতে পারেন। হাঁসে কিন্তু আয় আছে ভালো। এটা কিন্তু একটা সময় হলেও ওরা 6 মাস বয়স যখন হবে তখন থেকে ওরা ডিম দেওয়া শুরু করে, কারণ 1.5 বছর। আর পাখিদের একটু চাপ হয়ে যায়, ডিম ফুটায় বাচ্চা বাঁচবে কি মরে যাবে বড় হয়ে। যদি অল্প পালন করে 5 জোড়া 3 জোড়া, এতে কিন্তু আপনাদের সংসারে কিন্তু এমন হবে না, এটা শখই মিটবে, এতে কোনো সংসারে আয় আসবে না। আপনারা যদি 5টা হাঁস পোষেন কি 10টা হাঁস পোষেন, এর থেকে একটা কিন্তু আপনাদের আয় রোজগার আসবে। আপনারা চেষ্টা করবেন অল্প কিছু হাঁস পুষবেন। যেসব দিদিরা বাড়ি থাকে, যা বাইরে কাজ দিতে তারা পছন্দ করে না, তারা অল্প কিছু হাঁস পুষবেন, এতে আপনাদের আয় আসবে, ভালো হবে, সংসারে একটা ভালো হবে। বাকিগুলো ভয় পেয়ে গেছে, সব ভয় এখনই ঢুকে আছে। হাঁসের রোগটা খুব কমই হয়। আর ছোটো হাঁস কিনে আনলে ওদের ছোটো অবস্থায় লেয়ার ফিডটা আপনারা খাওয়াবেন। লেয়ার ফিডটা খেলে ওদের শরীরটা অনেক সুস্থ। আবার বড় হয়ে গেলে ঘরের যে খাবার, ওইসব খাবারগুলো খাওয়াবেন। ধানের গুঁড়োটা কিনে রাখলেন, ধানের গুঁড়োটা অল্প অল্প করে দিলেন, এটা ভালো থাকবে, ভালো আপনাদের একটা রোজগারের পথ হবে। ছোটো বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা, নমস্কার বন্ধুরা, রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন।